7,000 লোকের আয়োজন, এটা বিশাল আয়োজন এবং এই আয়োজন আমি দেখতে পাচ্ছি অত্যন্ত ডিসিপ্লিন এবং আমরা মনে করি এই ধরনের এত বড় প্রোগ্রামে এত সুন্দরভাবে যে হচ্ছে এটাই হচ্ছে আসলে বিএনপি যেখানে যাই সেখানে এই ডিসিপ্লিনটা থাকে। অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের যারা এতদিন দীর্ঘদিন কষ্ট করছেন, আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, সরকার গঠনের পরেই রমজান শুরু হয়েছে, তো সুতরাং আমাদের এই চট্টগ্রামের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি তার নির্বাচনী এলাকার জন্য মূলত ইফতার আয়োজন করেছেন। তারপরও পুরো চট্টগ্রাম মহানগর থেকে এখানে এসছে, তো সবাই এটা একটা মিলন মেলা বলা চলে, শুধু ইফতার মাহফিল বলে। আমি অভিভূত হয়েছি এত বিশাল ইফতার মাহফিলের আয়োজন দেখে। আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু সাহেবের সৌজন্যে তার নির্বাচনী এলাকার মানুষের জন্য আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা একটা বিশাল আয়োজন। সবাই স্বতঃস্ফূর্তভাবে সিয়াম সাধনার এই সময়ে, ইফতারের পূর্ববর্তী পবিত্র সময়ে এসে আমরা সবাই একত্রিত হয়েছে, অনেক ভালো লাগছে। কয়েকদিন মানে এটা হচ্ছে যে দায়িত্ব পালন। আমরা এই চট্টগ্রামের সর্বপ্রথম একজন অর্থমন্ত্রী পেয়েছি এবং এই চট্টগ্রাম 11 আসনে নেতাকর্মীরা অসম্ভব কষ্ট করেছেন এই নির্বাচনকে নিয়ে। বিগত 15 বছর নির্বাচন করতে পারে নাই, এই নির্বাচনকে নিয়ে অনেক কষ্ট করেছেন। সেজন্য আমাদের অর্থমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের সাথে ইফতার করার জন্য আজকের এই আয়োজন। ইফতার মাহফিল মানে এটা মেজবান, চট্টগ্রামের যে মেজবানের ঐতিহ্য, এই ঐতিহ্যবাহী মেজবান এবং একটা মিলন মেলা, সবার একজনের সাথে একে অপরের সাথে দেখা হবে, এই মিলন মেলার একটা আয়োজন আর কি। আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এটা আমরা করতে পারছি। আসনের জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের অহংকার চট্টগ্রামের, ওনার তত্ত্বাবধানে আজকে বন্দর স্টেডিয়াম মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে এবং এবার আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্পূর্ণ ওনার তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধৈর্য ধারণ করে সবাই সুশৃঙ্খলভাবে বসে আছেন এবং সবাই অনেক সংসদীয় আসনে আইনপ্রিয় এখানে এসেছেন, মাননীয় মেয়র মহোদয় এসেছেন এবং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এসেছেন। আমি বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এভাবে সবাই একত্রিত হয়ে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব বাংলাদেশটা যেন আগামী দিনে তারেক রহমান যে পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই পরিকল্পিত বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ইফতারের পূর্বক্ষণে এটাই আল্লাহর দরবারে ফরিয়াদ। থ্যাংক ইউ।